হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শামে ব্যবসা করতে গেছেন। বর্তমান সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, জর্দান এই অঞ্চলটাকে আগে বলা হতো শাম। এই শামে ব্যবসা করতে গেছেন। তো শামে ব্যবসা করতে যাওয়ার পরে তিনি রাত্রিবেলা ঘুমিয়ে আছেন। তো স্বপ্ন দেখলেন আকাশ থেকে চাঁদ এবং সূর্য তিনার কোলের মধ্যে আসছে, আর তিনার চাদর দিয়ে চাঁদ এবং সূর্যকে তিনার কোলের ভিতরে তিনি ধরে রাখছেন। তো চিন্তা করলেন এত সুন্দর স্বপ্ন তো জীবনে কোনোদিন দেখিনি, এই স্বপ্ন কিসের হতে পারে? তো স্বপ্নটা দেখার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরের দিন এক নির্ভরযোগ্য পাদ্রীর কাছে, ধর্মযাজকের কাছে যে জিজ্ঞেস করলেন, পাদ্রী, কালকে রাত্রি আমি একটা দুর্ভেদ্য এবং কঠিন একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বলেন তো? বলে, আমি দেখলাম আকাশ থেকে একটা চাঁদ এবং সূর্য আমার কোলের মধ্যে আসছে এবং আমি চাদর দিয়ে সেই চাঁদ এবং সূর্যকে কোলের মধ্যে, বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। পাদ্রী ডাক দিলেন, আপনার নাম কি? আবু বকর। হযরত আবু বকর বলেন, পাদ্রী আমার নাম কি করে জানেন? বলে, পাদ্রী বলে, আবু বকর, এই স্বপ্ন যিনি দেখবে তার নাম আবু বকর। তাওরাতে, জবুরে, ইনজিলে এইভাবেই লেখা আছে। আসতে হলো না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ তরিয়ে দিতে রোজাহাসরে। কাজী নজরুল আন্ডার মেট্রিক 8 পাস। বুঝে যান, কোন মা বাংলার ঘরে আর এইরকম একটা নজরুল জন্ম দিতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। কি কথা কর না কেন? বলে পারবে না। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। হযরত আবু বকর ডাকতে বলে, পাদ্রী বলো কি তুমি? বলে, আবু বকর, তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে, আবু বকর তুমি শুনে নাও, তোমার দেশে একজন নবী আসবে, নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, হাশিমি কুরাইশি, হাশিমি কুরাইশি। আবু বকর তুমিও কুরাইশি, সেই নবীও কুরাইশি হবে। কুরাইশি, হাশিমি। আবু বকর রে, এই নবীর বংশের উপরে কোনো বংশ দুনিয়াতে হবে না। এই নবীর পরিবারের চাইতে দামি পরিবার আর দুনিয়াতে হবে না। আবু বকর, তাওরাত আর জবুর, ইনজিলের বিধান অনুযায়ী জানা যায়, যদি এই স্বপ্ন তুমি দেখেই থাকো তাহলে মনে মনে রাখো তুমি হবে তার প্রথম খলিফা। আল্লাহু আকবার। আমাদের নবী আখির নবী, সাত জামানাতে লিখিত ছিল। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সব নবীদের কিতাবের মধ্যে লেখা ছিল। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সব নবীদের কিতাবে সহিফাতে লেখা ছিল। সব নবীরা জানতেন আমাদের নবী শ্রেষ্ঠ নবী। হযরত আবু বকর স্বপ্নখানা দেখে চলে আসলেন, কারো কাছে স্বপ্নের কথা বলেন নাই। প্রিয় নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। বহুদিন হযরত আবু বকর একদিন এসে ঘরের দরজায় সালাম দিলেন। প্রিয় নবী মুস্কি মুস্কি আসে। আবু বকর বললেন, হুজুর একটা মুজিজা আমাকে দয়া করে দেখান। আল্লাহর নবী মুস্কি আসি দিয়ে বলে, আবু বকর রে, সিরিয়াতে ব্যবসা করতে যাওয়ার পরে তুমি স্বপ্ন দেখেছো আকাশের চাঁদ এবং সূর্য তোমার কোলের মধ্যে আসছে।
চাদর দিয়ে তুমি জড়িয়ে ধরে রাখছো আবু বকর। সকালবেলা পাদ্রীর কাছে গেছো স্বপ্নের তাবির জানার জন্য। পাদ্রী বলে দিয়েছিল তুমি হবা আমার প্রথম খলিফা, এবং আমার কালেমার কথা, ইমানের কথা পাদ্রী তোমাকে আমার পরিচয় জানিয়ে দিয়েছে। এরপরেও কি তুমি আমার মুজিজা দেখতে চাও রে আবু বকর? আবু বকর ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আর মুজিজা লাগবে না, আর মুজিজা লাগবে না, আপনি জবানে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। ঠিক কিনা? ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এ হাজিরিন, সংসার দিকের মুসলমান দবিলাবাসী, সংসার দিঘি নাম হলো, হ্যাঁ দিঘি না, তো দিঘির নাম সংসার হল কে? দিঘিতে কি সংসার চলে? আচ্ছা, আপনার লালমনিরহাটে গেছি, থানার নাম হলো হাতিবান্ধা, তো বাজারের নাম হচ্ছে গুতামারি। তাহলে আপনারা কি গুতা মারেন? না হুজুর, গুতা মারি না। তো গুতা না বললে নাম গুতামারি, কেউ মুরব্বীরা রাখছে। আচ্ছা ঠিক আছে। আমাদের ফরিদপুরের নাম হচ্ছে বাঙ্গা, জীবনে আর কোনোদিন জুড়া লাগে নাই। এরপরে সালতা, সালতার একটা দুটি গ্রাম আছে, একটা গ্রামের নাম হচ্ছে গুরাদা, আর একটা গ্রামের নাম হচ্ছে 10,000। হ্যাঁ, কি নামের নাম দেখেন, 10,000। তো একজনের বউ 10,000 থেকে, এই গুরাদার থেকে 10,000 পালাই গেছে। তখন বেটা থানায় যে মামলা দিয়ে স্যার লেখেন গুরাদার থেকে বউ পালাইছে 10,000। তো দারোগা চাইছে, তুমি কি বুঝে খাও না না বুঝে খাও? স্যার বউ তো আমারটাই গেছে, আপনি লেখেন গোরাদার থেকে বউ পালাইছে 10,000। দারোগা কি রে, এক গ্রাম থেকে 10,000 বউ পালালো, কেউ দেখলো না? স্যার গ্রামের নাম 10,000। তো থাতু কবি যে গ্রাম 10,000, বুঝতে পারছেন? সংসার দিকের মানুষ খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমার সামনে যে পবিত্র কোরআন, এই কোরআন কেউ চিনত না এক সময়, কেউ কোরআন জানতো না। কোরআন যিনি জানাইলেন তিনার নাম রাহমাতুল লিল আলামিন। একসাথে বলেন রাহমাতুল লিল আলামিন। এই কোরআন সম্পর্কে কারোর কোনো অভিজ্ঞতা ছিল না। আপনি বুঝতে পারতেছেন 100টি 14টি সূরা আমার নবীজির কাল মোবারক আল্লাহ নাজিল করেছেন। একটা দুইটা না, 6,666টি আয়াত আমার নবীজির কালবে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআন শরীফকে কোন পাহাড়ের উপরে নাজিল করতাম, আমার বান্দারা হুজুর আপনি দেখতেন ওই পাহাড় আমি আল্লাহর ভয়ে গলে 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 মিসমার হয়ে যাইতো। পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। এটা দেখার জন্য আমি দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং যেতে শিলিগুড়ি থেকে প্রায় 70 কিলোমিটার রাস্তা, পাহাড়ি আঁকা বাঁকা পথ বেয়ে বেয়ে যেতে হয়।
দার্জিলিং ঢুকার আগে আগে একটা শহর আছে ঘুম, একেবারে সবচাইতে উঁচু, সবসময় আকাশে মেঘ উড়ে 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 আসে। ঘুম শহর পার হওয়ার পরে দার্জিলিং দাঁড়াইয়া মাউন্ট এভারেস্ট দেখা যায়। শুধু সাদা আর সাদা দেখা যায়, শুধু সাদা আর সাদা পাহাড়, একেবারে বরফ পড়ে আছে। 29,000 ফিট বিরাট বড় উচ্চতার এই পাহাড়। এত বড় পাহাড়ের উপরও যদি আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করতেন, তাহলে এই পাহাড় আয়াতের ওজন সহ্য করতে না পেরে মিসমার হয়ে যাইত। এই কোরআন আল্লাহ তার মেহবুবের কলবের মধ্যে নাজিল করেছে, তাহলে বুঝেন তো নবীজির কলবের ওজন কত। এই জন্যই নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। কথা কন না কেন, ঠিক কিনা? সেই নবীর কলবের ভিতরে কোরআন আল্লাহ জমা করলেন, তাহলে বুঝেন তো এই কলবের ওজন কত। কত ওজনের কলব এটা, এই কলবের শক্তি কত। সহিহ বুখারীর কিতাবুস সাওমের ভিতরে আসছে, নবীজি রাত্রিবেলা ঘুমাইতেন, কিন্তু বেতরে নামাজ না পড়ি ঘুমাইতেন। আল্লাহর নবীর আদত ছিল তিনি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বেতরে পড়তেন। তিনি রাতের নামাজ পড়তেন 11 রাকাত, অর্থাৎ 8 রাকাত বেতের এবং 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের। এই তারাবি এর বেতরের নামাজরে ধরে নিয়ে এসে আমাদের দেশের আমার তারাবি এবং দুঃখিত এই তাহাজ্জুদ এবং বেতরের নামাজরে আমাদের দেশের কিছু লোকেরা ধরে নিয়ে এসে জোর করে টাইনে তারা রমজান মাসে তারাবির নামাজ বানাইতে চায়। কি কথা বল না কেন, ঠিক কিনা? আমরা কোনদিনও মানব না গো, মানব না। এই শুনে যাবেন হাজিরিন, হবে না তো হবে না, কখনোই হবে না। বলে কেন হবে না? হযরত ওমরের মতো মহান খলিফা জামাতের সাথে 20 রাকাত তারাবি চালু করে দিয়ে গেছে। অতএব খোলাফায়ে রাশিদিনের সুন্নতের বাহিরে জামা যাবে? একসাথে বলেন, যাবে? যদি খোলাফায়ে রাশিদিনের সুন্নতের বিরুদ্ধে চলে যান, তাহলে ওনাদের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হবে। কারণ দ্বীনের বুঝ তাদের মধ্যেই ছিল। তারাই সেই মহান জাতি যারা আল্লাহর পরিপূর্ণ কোরআনের বিধানে খেলাফত চালাইছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? এছাড়া আর কেউ পারে নাই। ইমাম মাহদীর আগে কিয়ামত পর্যন্ত কেউ পারবে বলে আশা করা যায় না, না পারত না, কেউ পারবে না। কারণ বর্তমান পৃথিবী অর্থনীতি সুদের উপরে নির্ভর করে। আপনি সুদ ছাড়া পৃথিবীর সাথে ব্যবসা করতে পারবেনই না। বাংলাদেশের ব্যাংক চলে বিশ্ব ব্যাংকের সাথে, তো বাংলাদেশ ব্যাংক যেহেতু বিশ্ব ব্যাংকের সাথে থাকে, তাহলে সুদ ছাড়া বাংলাদেশ ব্যাংক চলে না। আর বাংলাদেশ ব্যাংক ছাড়া বাংলাদেশের কোনো ব্যাংকই চলে না। তাহলে বোঝা গেছে লটর পটর লটর পটর লটর পটর একই। বুঝতে পারছেন? দুনিয়া বর্তমানে সুদের অর্থনীতি ছাড়া দুনিয়া চলে না। হিসাব সহজ, একবারে বরাবর। তো বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। তো তা যদি না হয়, তাহলে খোলাফায়ে রাশিদ যেইভাবে পৃথিবী শাসন করেছিলেন সেইভাবে আর সম্ভব না। আল্লাহ রাসূল বলেছেন খেলাফতুস সালাসুনা সানা, এটা 30 বছর চলবে। তারপরে দুনিয়াতে মুলকিয়ত আসবে, এরপরে লটর পটর কিছু আসবে টাসবে, যাবে টাবে, শেষ। হ্যাঁ, এরপরে আমার মাহাদি দুনিয়াতে আসবে। আমি যেইভাবে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করেছিলাম, আমার মাহাদি ওইভাবে দুনিয়ার সব অর্থনীতিকে লাথি মেরে ফেলে দিয়ে একবার রাসূলের তরিকায় দুনিয়া বাস্তবায়ন করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় আরো জোরে বলেন, জোরে বলে। আমরা পরিপূর্ণ পারবো না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করতে হবে। কি কথা ঠিক আছে কিনা? চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া যাবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন, ভালো করে শুনে নেবেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলছিলাম আমি। হযরত ওমর দুনিয়াতে 8 টাকার তারাবি চালু করেছে, 20 টাকার তারাবি চালু করেছেন। আমরা 8 টাকা মানি না। আসতে হলো কেন, জোরে বলেন। মানা যাবে, যাবে, হবে। ভালো করে শুনে যান।
সাহাবীরা এই জন্য দুনিয়াতে, সাহাবীরা এই জন্য রক্ত দেন নাই, সাহাবীরা রক্ত এই জন্য দেন নাই, এই জন্য রক্ত দেন নাই, সাহাবীরা এই জন্য কলিজার খুন জমিনে তারা ঢেলে দেন নাই। সাহাবীরা ঢেলে দিয়েছিলেন জমিনে ইনসাফ কায়েম করার জন্য, পথহারা মানুষকে রাস্তা দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই জমানায় যখন প্রকাশ্যে নারীদেরকে জীবন্ত কবর দিত, ওই সময় দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য সাহাবীরা রক্ত দিলেন। যখন প্রকাশ্যে নারীরা দর্শনের শিকার হতো, মানুষ প্রকাশ্যে মানুষকে হত্যা করত, কখনো জরিমানা ধার্য হতো না। কৃতদাসের কোনো মূল্যই ছিল না, মানুষের জীবনে কোনো মূল্য ছিল না। এখনো কি তা আছে? এখনো তো তাও নাই। বাংলাদেশে কত শিশুরা রাস্তাঘাটে থাকে, দোকানে পাটে কাজ করে। বহু শিশু আছে দেখবেন পেটে ভাতে কাজ করে, পেটে ভাতে শিশুরা কাজ করে। আচ্ছা, বাংলাদেশের শিশুরা কেন কাজ করবে বলেন তো? শিশুদের কি কাজের বয়স না পড়ালেখার বয়স? তাহলে কাজ কেন করবে? অভাব কেন আসবে? রাষ্ট্রের কি চোখ নাই? রাষ্ট্রের কি মাথা নাই? রাষ্ট্রের কি হাত পা নাই? শিশুরা যেই রাষ্ট্রে কাজ করে, শিশুদের অধিকার যে রাষ্ট্রে বাস্তবায়ন হয় না, ওটাই হলো জালেম, ওটাই হলো জুলুম। কথা কন না কেন? মাহফিল করে আসতেছিলাম আমি সিলেট থেকে বিশ্ব রোডে, আসার পরে ব্রাহ্মণবাড়িয়াতে এক হোটেলে গাড়ি থামাইলাম। দুটা বাচ্চা দৌড়ে আসছে, হুজুর আপনার ওয়াজ শুনি। বললাম তোমরা এত রাত্রে এখানে কেন? বলে হোটেলে কাজ করি। বললাম কত টাকা মাইনে পাও? বলে সারা রাত্র কাজের বিনিময়ে মাত্র 150 টাকা দেয়। বলেন তো, এখানে যদি আপনার বাচ্চাটা হতো, যে সময় আমাদের বাচ্চারা, কুত্তাটা তারা তো শয়তান এসে, ও জায়গা পাচ্ছে না, ভিতরে ঢুকতে পারতেছে না, কুত্তা লেলাই দিচ্ছে, দেখছেন? কুত্তা লেলাই দিচ্ছে, ওটা তারা দূরে সরাই দেয়। একসাথে করেন আল্লাহু আকবার। না, শয়তানের ভিতরে ঢুকতে পারতেছে না, কোনো জায়গা পাচ্ছে না। শয়তান কারো লারা দিচ্ছে না, তুই চলে যা। সবাই কিন্তু চুপচাপ একবার মাথা শটাং হয়ে বসে রয়েছে, মানে কথার পরের কথাটা জানার জন্য যে হুজুর কি বলতে চাচ্ছে। আমি যাহা বলতে চাচ্ছি ভালো করে শুনে যা। ভূমিকম্প লারা দিছিল না, আবারও লারা দেবে। হ্যাঁ, দেবে দেবে দেবে, ওটা দেবে, কায়দা মতো লারা দেবে। ঢাকা শহরে 50 লক্ষ মানুষ মারা যাবে, ও শহর বিরান হয়ে যাবে না, ও শহর থাকবে না। আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে যাই। বাংলাদেশের যে মেঘনা নদীটা প্রবাহিত হয়, আমাদের এই মেঘনা নদী ভৈরব দিকে একবারে নরসিংদীর কোনা দিয়ে দাউদকান্দি দিয়ে বের হয়ে গেছে, বুঝতে পারছেন? ওই নদীটা কোথা দিয়ে প্রবাহিত হতো জানেন? কুমিল্লার যে ক্যান্টনমেন্ট আছে, লালমাই পাহাড়ের অববাহিকা দিয়ে পাদদেশ দিয়ে নদী প্রবাহিত হতো। 1757 একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ওটা একবারে নরসিংদীর কোনা দিয়ে দাউদকান্দি দিয়ে বের হয়ে গেছে। 40 কিলোমিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে আসছে ভূমিকম্পের ধাক্কা। তো বাংলাদেশের ঢাকা শহর থাকবে, শিয়ালকুত্ত পর্যন্ত বসবাস করবে না। হ্যাঁ, হবে না, ওটা পাপের শহর হয়ে গেছে, একবারে পাপের শহর হয়ে গেছে, মারাত্মক পাপের শহর। পাপ খালি পাপের শহর, শুধু বাপরে বাপ, নকল ওষুধ তৈরি করে। এর উপরে জালিম দুনিয়াতে কি হতে পারে কথা কারণে, নকল ওষুধ দিয়ে দেশের মানুষের তিলে তিলে হত্যা করতেছে। তো যারা নকল ওষুধ বানাচ্ছে, রাষ্ট্রের উচিত ছিল ওদের ধরে ধরে হাতে একবারে করার দিক কাইটে ফাইরে একবারে আপনার যাত্রাবাড়ি আর গুলিস্তানের মোড়ে ঝুলেই দেওয়া। কি কথা কর না কেন? ও খুনি, একসাথে বলেন ও কি কথা কর না কেন? ও কি? ও মানুষকে তিলে তিলে মারার জন্য বুদ্ধি করছে। ও খুনি, ও খুনি, ও ডাকাত। ডাকাত তো আপনার সামনে এসে অস্ত্র ধরবে, টাকা দিয়ে তাড়াতাড়ি নালে গুলি দিব, ও তাড়াতাড়ি দিয়ে দিল, গুলি করবে না, চলে যাবে। কিন্তু এই খুনি এত বড় খুনি যে আপনার টাকা নিয়ে তো টাকা তো নিচ্ছেই, তারপর আপনার বিষ খাওয়াচ্ছে। ও মারাত্মক খুনি। কষ্ট হচ্ছে না আপনাদের? একসাথে যারা বলেন তো আল্লাহু আকবার। এই শিশুটা 150 টাকা বেতন পায়। কত টাকা? শিশুরা কেন কাজ করবে বলেন তো?
এই শিশুদের জন্য, যে শিশুর মা নাই, যে শিশুর বাপ নাই, যে শিশুর কেউ নাই, এই শিশুর মা হবে রাষ্ট্র, এই শিশুর বাবা হবে রাষ্ট্র, এই শিশুর আশ্রয় হবে রাষ্ট্র, ঘর হবে রাষ্ট্র, তার খাবার হবে রাষ্ট্র, তার বাসস্থান হবে রাষ্ট্র, তার শিক্ষা দিবে রাষ্ট্র। কথা বলে ঠিক কিনা? বুঝে যান এবার। এই জন্য ভূমিকম্প লারা দিছে, আবার দিবে। এটা ঘরের দরজায় কেবল টুকা দিয়ে গেছে, আমি কিন্তু আসতেছি। এক টুকা দেওয়ার কারণে কতজন বিল্ডিং এর ভিতরে মুইতে দিছি, হ্যাঁ ঢেপাস করে মুইতে দিছি ডরে। ইস, আর যদি একটু কেবল প্লাস 5 প্লাস, এরপরে যদি 8 আসতো আর 1 মিনিট লাড়া দিত, তাহলে মুতারও টাইম ছিল, ফেসেরও টাইম ছিল। বগুড়াবাসী ভালো করে শোনা যাবেন, যদি কখনো হেরেমে মক্কা শরীফ আপনি যান, তাহলে আপনি দেখবেন মক্কাতে ইব্রাহিম খলিল রোড, এখান দিয়ে হেঁটে হেঁটে যদি কাবার দিকে আসেন, তাহলে বাম পাশে একটা ছোট্ট পরিত্যক্ত জায়গা দেখবেন। এই জায়গার ভিতরে আগের জমানায় মানুষেরা তাদের কলিজার টুকরা ছোট্ট শিশু বাচ্চা মেয়েকে জীবন্ত কবর দিত, জীবন্ত কবর দিত। যদি কখনো যান ওইখানে দাঁড়ায় দেখবেন, আহা, এই শুষ্ক জমিনে নবীজি মরুভূমির ভিতরে ফুল ফুটাইছিলেন, তিনি ফুলের বাগান সাজিয়েছিলেন। আহা, এই বাগান সাজাইতে যাইয়া আমার নবীজির দন্ত শহীদ হয়ে গেল, কত সাহাবীর জীবন শেষ হয়ে গেল। হিজরতের রজনীতে আল্লাহর নবী রহমতের নবীজি ঘর থেকে বের হলেন, কাফেররা নবীজিকে মেরে ফেলে দেওয়ার জন্য ঘর ঘিরে ফেলল। যদি কখনো যান জাবাল আবু কুবাইসের পাদদেশে বেলাদাতুর রসুল, সেই ঘর এখন লাইব্রেরি করা হয়েছে। তার পাশে আগাইলে একটা বাথরুম আছে, এই বাথরুম ছিল আবু জাহেলের বাড়ি। এটা বাংলাদেশের ইঞ্জিনিয়ার টয়লেট বানায় রাখছে। ওই টয়লেট যিনি বানাইছিল তিনি বাংলাদেশের ইঞ্জিনিয়ার। সৌদির বাচ্চারে বুদ্ধি দিল, বাচ্চা এই বাড়িটা আমরা টয়লেট বানাইয়া হাজিদের জন্য একটু উপকার করে দেই, জীবনে কোনো হাজি একবার আসলেও ওইখানে যে কুত্তে দিলেও মুত্তে দিয়ে আসে। আল্লাহু আকবার। হাজি জীবনের অনেক দুঃখ যে অনেক পেশাব করে তোর দিয়ে গেলাম, আল্লাহ তুই ভাগ করে লিস। আবু জাহেলের সঙ্গ পাঙ্গ নিয়ে নবীজির বাড়ি ঘিরে ফেললেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলেন, আলী রে, আমার চাদরখানা মুড়ি দিয়ে তুমি ঘুমাও, কাফেররা আমাকে ঘিরে ফেলেছে, আলী রে আমাকে হত্যা করবে তারা চেষ্টা করতেছে, আলী রে আমার চাদরখানা মুড়ি দাও, চাদরখানা মুড়ি দিয়ে তুমি ঘুমাই থাকো, ওরা যাতে মনে করে আমি ঘুমাই রইছি। আলী রে তুমি শোনো, অমুক অমুক ব্যক্তিরা আমার কাছে আমানত পায়, অমুক অমুক জন আমার কাছে টাকা অর্থ জমা দিয়েছে, কালকে তুমি সবাইকে টাকাগুলি ফেরত দিয়ে দিবা। এরপরে আলী তুমি মদিনাতে চলে আসবা, মদিনায় তোমার সাথে আমার দেখা হবে। হযরত আলী চাদর মোড়া দিয়ে শুইলেন, কারণ আলী জানেন আমি যে চাদর মোড়া দিয়েছি, কাফেররা নবী ভেবে আমাকে বর্ষার আঘাত করতে পারে, তলোয়ারের আঘাত করতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু আলীর ভয় নাই। বলে কেন ভয় নাই? রসুল বলেছে মদিনায় দেখা হবে, অতএব আমি মদিনায় না যাওয়া পর্যন্ত মারা যাব না, নবীর কথা কখনো মিথ্যা হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান, রসুল বুঝে যাবেন সাহাবীরা কিভাবে নবীকে বিশ্বাস করত। চলবে না? বসবেন না চলে যাবে? চলবে না চলে যাব? কোনটা চলবে? মন বেজার হচ্ছে না তো? নবীর কথা ভালো লাগে? যদি না লাগে তাহলে অন্তরে ময়লা ঢুকছে, ওটা বুড়িগঙ্গার পানিতে ধুতে হবে। হ্যাঁ, হিসাব সহজ। যদি ভালো না লাগে তো বুঝবো অন্তরে ময়লা পড়ে গেছে, ওটা ধুতে হবে, পরিষ্কার করতে হবে। বুঝে যান, শুনে যান। হযরত আলী শুয়ে রয়েছে, নবীজি বললেন আমানত কালকে ফেরত দিও। আচ্ছা বলেন তো, নবীর উম্মতরা আমানতের খেয়ানত করে কে? আপনি বাংলাদেশের একটু চিন্তা করেন তো,
আমি মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে রওনা দিয়েছি। মালাক্কার সাগরের ঘাটে গেছি। পোলাও বুসার একটা দ্বীপ আছে, ওই দ্বীপে একজন আল্লাহর ওলি ঘুমানো, তিনার নাম হযরত সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বগদাদি আল হাসানি আল হুসাইনি। তিনি হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের কলিজার টুকরা সন্তান। মারহাবা বলবেন না? 900 বছর আগে ওই দেশে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসে ওখানে ঘুমাইছে। ইসলাম ওলিরা আনছে, যত লুটুর পুটুর করেন কাজ হবে না। বা হ্যাঁ, ওলিরাই আনছে, ওলিরা ইসলাম এদেশে প্রতিষ্ঠিত করে গেছে, ওলিরা এদেশে মুসলমানদেরকে রাস্তা বাতলায় দেখাই দিয়ে গেছে। ইতিহাস অস্বীকার করতে পারবেন না তো। আপনি দুনিয়ার কোথায় যাবেন, আমার সাথে চলে। পৃথিবীর সেখানেই ওলি আছে, যেখানে মুসলমান গেছে সেখানে ওলি আছে, যেখানে ওলি গেছে আল্লাহ সেখানে ইসলাম পাঠিয়েছে। আমরার বক্তা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় না। ও ছাতা যতই আমরা সিল্লে ফেললে করে কাজ হয় না। বাঙালির এই কানের ভিতর দিয়ে ঢুকে কান দিয়ে বের করে খায়, এরপরে মান কিছু ভাই 2 বিড়ি টান দিয়ে কয়ে যায়, ও আর শুনছি ভালো, মাথাটা ঠান্ডা করি, টেনশন ফ্রি। হুজুর জাহান্নামের ভয় দেখাইছে, বিড়ি টান দিয়ে একবারে টেনশন ফ্রি করে খায়, দৌড় কালকে দেখবো চিন্তার পরে। হিসাব একবারে সহজ, বাংলা কথা আর কি, বাকি ঝুঁকি নেই। ভালো করে শুনে যাবেন। ঘাটে ওয়াশরুমে ঢুকলাম, বের হওয়ার পরে আমি এরকম একটা টেবিলের উপর একটা আপনার বক্স রাখা আছে, কাঠ দিয়ে বানানো সুন্দর। এই কাঠের ভিতরে দেখলাম অনেক রিঙ্গিত পড়ে আছে, টাকা। জিজ্ঞেস করলাম ব্যাপার কি, টাকা কেন? হুজুর আপনি ওয়াশরুম গেছেন, টাকা দিতে হবে। কত দিব? বলে 1 রিঙ্গিত। 1 রিঙ্গিত আমি দিলাম। দেওয়ার পরে আমি বললাম যিনি টাকা নিবে তিনি কো? বলে হুজুর টাকা যিনি নিবে তিনিকে লাগবে না, কারণ এদেশে কেউ টাকা চুরি করে না, টাকা নেয় না। আমি বললাম এটা যদি বাংলাদেশে হইতো? হুজুর বাংলাদেশে হইলে টাকাও চলে যেত, বাথরুমেরও নাট বল্টু খুলে নিয়ে চুরি করে খাইতো। আমরা বাঙালি মুসলমান মসজিদের টাকা চুরি করি আর মসজিদের জুতা চুরি করি। হ্যাঁ, বিরাট বড় বুজুর্গ, বাপ রে বাপ। এখনো নীতিতে মুসলমান হতে পারিনি আমরা। না না না, নীতির মুসলমান না, নীতিতে মুসলমান হতেই পারি না। আরে রাসূল করিম ইন্তেকালের মুহূর্ত কাফেররা ঘিরে ফেলছে, অস্ত্র নিয়ে আক্রমণ করবে। তখন আলীকে বলতেছে আমার আমানত বুঝাই দিও কালকে। মানুষ আমানত পায়, এটা ফিরাই দিও। আরে আমরা মানুষ মরে যাওয়ার পরে আমরা ঝগড়া করে মিলাদ পড়বো কি পড়বো না, ছাড়বো কি ছাড়বো না, দোয়া করবো কি করবো না, কিন্তু কোন হুজুর দাঁড়ায় কয় না যে এরা আমানত কি আছে, ঋণ কি আছে, এর আগে মওকুফ করাও তারপরে কবরে পাঠাও। কোন ছেলেও কয় না যে আমার আব্বার ঋণ কি আছে, আগে মওকুফ করান তারপরে আমার আব্বারে কবরে দেন। কোন স্ত্রীও কয় না আমার স্বামীর ঋণ মওকুফ করান তারপরে কবরে পাঠান। খালি কান্দে আমার কি উপায় হবে রে জরিনার বাপ রে। কি কথা কর না কেন? আমার কি উপায় গো জরিনার বাপ রে। আহা, এই চিকেন দিছি, বেটি চিকেন দিছি। ফোলা কান্দা আব্বা তুমি থাকলে আমার টেনশন ছিল না, আমার পরীক্ষার কাপড় টাকা কে দেবে রে আব্বা রে। সুরে সুরে গাছ, কিন্তু কোন ফোলা কয় না আমার আব্বার ঋণ মওকুফ করা। আমার আব্বার কাছে কেউ যদি কিছু পান তো বলেন, আমি আব্বার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিব। মরার পরে ফুল আরো জমি জমা নিয়ে ভাগ করে কেউ এসে ঋণের টাকা চলে আব্বা বুঝবে। এই কথা কেন জোরে বলে। আর আমরা সে দোয়া নিয়ে বাড়াবাড়ি করি, খালি গুতাগুতি লাগে চিউজুরি। দোয়া বন্ধ করো, মিলাদ বন্ধ করো, এটা বন্ধ করো, সেটা বন্ধ করো। উনি খালি এটা দিয়েছে, আসল বেলায় আসলটা শিখে। মুসলমান ভালো করে শোনা যাবে, আল হক মরুন, হক তিতা উচিত কথায় মাওই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে
সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? লা ইলাহা, জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ আওয়াজ তুলে। ও লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো নূর মুহাম্মদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, হযরতে আবু বকরকে নবীজি জাবাল আবু বকর যদি কখনো সৌদি যান তাহলে ইব্রাহিম খলিল রোডে ঢুকলেই প্রথমেই জাবালে ওমর, এটার পাহাড় এখন নাই, কেটে হোটেল বানাইছে। এরপরে জাবালে আবু বকর, এটাও নাই, হোটেল বানানো হয়েছে। জাবালে আবু বকর ছিল আবু বকরের বাড়ি। নবীজি জাবাল আবু কুবাইসের পাহাড়ের কোনা দিয়ে, হারামের কোনা দিয়ে গোপনে রাত্রিবেলা হেঁটে 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 আবু বকরের ঘরের দরজায় টোকা দিলেন। আবু বকর সাথে সাথে দরজা খুলে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বললেন, হুজুর বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে, তৈরি থাকি ইয়া রাসূলুল্লাহ। আমি সেই জন্য ঘরের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। নবীজি আমি স্ত্রী থেকে জুদা হয়েছি, সন্তান থেকে জুদা হয়েছি, সারা রাত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। আমি একটা সেকেন্ডের জন্য চোখে কখনো ঘুম লাগাই নাই, কারণ আপনি আসবেন বলে নবী আমি আবু বকর দাঁড়িয়েছিলাম। হুজুর তারই ধারাবাহিকতায় আজকেও আপনার জন্য দাঁড়িয়ে আছি। আপনি বুঝেন ইশকে রসুল কি, ইশকে রসুল কি। একজন সাহাবী কলিজার ভিতর থেকে নবীকে কিভাবে ভালোবাসলো। আহা, হযরত আবু বকর ওইখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর কাছে এত ভালো লাগলো, প্রিয় নবী হযরত আম্মা জান আয়েশাকে ডাকতে বলেন, আয়েশা রে, আমার সমস্ত উম্মতের নেক যদি এক পাল্লায় দাও, আর আমার আবু বকরের এই রাতের নেক যদি আর এক পাল্লায় দাও, আমার আবু বকরের এই রাতের নেকের ওজনের সমান হবে না। এটার নাম ইশকে রাসূল, ইশকে রাসূল, ইশকে রাসূল, ঠিক কি না? এটার নাম ইশকে রাসূল, ইশকে রাসূল, ইশকে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে রাসূল। সারা জীবনের নেক, সব উম্মতের নেক যদি এক পাল্লায় দাও, আর আমার আবু বকরের এই রাতের নেক যদি আর এক পাল্লায় দাও, আয়েশা, আয়েশা রে, আমার আবু বকরের এই রাতের নেকের ওজনের সমান হবে না। ওই রাত এত দামি কেন হলো? ওই রাতে আমার নবী আসবে বলে আবু বকর দাঁড়ানো, এই জন্য রাতের দাম এত হলো, ঠিক কিনা? আবু বকর দাঁড়িয়ে আছে কার জন্য? আবু বকর দাঁড়িয়ে আছে তার জন্য যার কলবের মধ্যে এই কোরআন আল্লাহ জমা করেছিল, তার জন্য আবু বকর দাঁড়ানো। যিনি আল্লাহ চিনাইলেন তার জন্য আবু বকর দাঁড়ানো, যিনি আখিরাত চিনাইলেন তার জন্য আবু বকর দাঁড়ানো, যিনি ইনসাফ শিখাইলেন তার জন্য আবু বকর দাঁড়ানো, যিনি ঈমান শিখাইলেন তার জন্য আবু বকর দাঁড়ানো, যিনি মিথ্যা থেকে মানুষকে সত্যের দিকে নিয়ে আসলেন তার জন্য আবু বকর দাঁড়ানো। সত্যের সাহেব, আহা, সত্যের সাহেব, কোরআনের সাহেব, জান্নাতের সাহেব, মালিক সাহেব, শরীয়তের জন্য আবু বকর দাঁড়ানো। মুসলমান,
আবু বকরকে নিয়ে নবীজি রওনা দিলেন জাবালে সৌরের পাশে একটা পাহাড় আছে জাবালে সাবির। যদি কোনোদিন যান জাবালে সৌরের পাশের পাহাড়ের নাম জাবালে সাবির। আল্লাহর নবী এবং আবু বকর জাবালে সাবিরে চললেন। জাবালে সাবির নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে লেখেন, জাবালে সাবির নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আসছেন নবীজি, আমার কাছে আশ্রয় দেওয়ার মতো কোনো গুহা নাই। হুজুর, কালকে যদি কাফেররা এসে আমার উপরে আপনাকে দেখে, আপনাকে আঘাত করে রক্তাক্ত করবে। হুজুর, কিয়ামতের ময়দানে আমি জাবালে সাবির আল্লাহর দরবারে কি জবাব দিব? একসাথে একটা জবান বন্ধ থাকবে না। আওয়াজ তুলে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, ঠিক কিনা? মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামেরে দেখা দিবেননি। এ বগুড়াবাসী, শিবগঞ্জের মুসলমান, জাবালে সাবির ডাক দেখে, হুজুর জাবালে সৌরে গুহা আছে। পাহাড়ে নবীর সাথে কথা বলে, পাহাড়ে নবী চিনল, কিন্তু মক্কার কাফেররা নবী চিনে নাই। পাহাড়ে নবীকে সালাম দিয়ে বলে, হুজুর জাবালে সৌরের ভিতরে গুহা আছে, আপনি ওইখানে চলে যান। ইতিমধ্যে জাবালে সৌর সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আসেন, আমার ভিতরে গুহা আছে। আল্লাহর নবী হেঁটে হেঁটে সৌরে চলে গেলেন, পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন। ছোট্ট একটা গুহা, যারা হজে গেছেন দেখেছেন। এই গুহার ভিতরে নবীজি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত আবু বকর দেখলেন গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র দেখা যায়। চিন্তা করলেন কোন সাপ এসে প্রিয় নবীকে কষ্ট দিতে পারে। সেই জন্য আবু বকরের গায়ের মধ্যে ধরে রাখা চাদর, এই চাদরের কোনায় কোনায় আবু বকর ছিঁড়তে লাগলেন। চাদর ছিঁড়ে 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 হযরত আবু বকর গুহার ভিতরে ছোট ছোট গর্তের ভিতরে চাদর দিয়ে বুঝিয়ে বুঝিয়ে বন্ধ করে দিচ্ছিলেন। সাপ সব ছিদ্রগুলি বন্ধ করলেন, কারণ পাহাড়ি সাপ বড় বিষাক্ত হয়। হযরত আবু বকর লক্ষ্য করলেন একটা গর্ত এখনো বন্ধ করা সম্ভব না, কারণ চাদরের টুকরা যা ছিল সব ছিঁড়ে ছিঁড়ে আমি গর্ত বন্ধ করে দিয়েছি, আর কোনো টুকরা নাই। হযরত আবু বকর সিদ্দিক তার পা খানা দিয়ে, পায়ের গোশতখানা দিয়ে এইভাবে গুহার মুখটা, ওই গর্তের মুখটা ঢেকে দিলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর আমার তন্দ্রা লাগতেছে, আমি একটু বিশ্রাম করব। নবীজিকে বললেন, হুজুর আপনি আমার উরুর উপরে মাথা দিয়ে আপনি ঘুমায় পড়েন ইয়া রাসূলুল্লাহ, একটু বুঝে যাবেন। হযরত আবু বকর ওইভাবে বসে আছেন। দীর্ঘ সময় পরে একটা সাপ কোনো রাস্তা না পেয়ে এইখানে এসে দেখলো নরম নরম লাগে। বারে বারে সাপটা কামড় মারতেছিল। বিষের যন্ত্রণায় সহ্য করতে না পারে আবু বকরের খুব কষ্ট হচ্ছিল। তারপরও প্রিয় নবীকে ঘুম থেকে জাগাচ্ছেন না, কারণ ঘুম থেকে জাগাইলে নবীর কষ্ট হবে, ঘুম থেকে জাগাইলে নবীর কষ্ট হবে। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। সাপ কামড় দিল, আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন,
টপ করে চোখ থেকে পানিখানা এসে নবীজির বদন মোবারকে, চেহারা মোবারকে এসে পড়ল। সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। আবু বকর, কি জন্য তুমি কাঁদো? বাড়ির কথা কি তোমার মনে পড়ছেনি? সন্তানদের মায়া মনে পড়ছেনি রে আবু বকর? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র ছোঁয়ায় ভালোবাসায় স্ত্রী ছেড়ে দিয়েছি, সংসার ছেড়ে দিয়েছি, বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়েছি। হুজুর, সাদের দুনিয়া, জমি জমা, বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে আপনার সাথে অচিন দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের প্রেমে কাঁদি না, সাপে কামড় দিয়েছে, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদি। নবীজি বলেন, আবু বকর, আগে কেন বলো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে যদি বলি আপনার কষ্ট হবে। নবীজি ঘুম ভাঙাইতে চাই না। আল্লাহর নবী বলেন, আবু বকর, কোথায় কামড় দিয়েছে আমার দেখাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখাইলেন, হুজুর, এই কোণে আমাকে সাপ কামড় দিয়েছে। প্রিয় নবী পবিত্র থুতু মোবারক, লালা মোবারক বের করে আবু বকরের ক্ষত স্থানে যখন লাগিয়ে দিলেন, লাগাইতে দেরি হয়, সাপের বিষ পানি হতে দেরি হয় না। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে নবীজির লালা কত দামি লালা, আর আমাদের লালা কি? সকালবেলা বাসি লালা যদি ভাতের ভিতরে লাগাইয়া মুরগারে খাইতে দেন, মুরগা জাগাই ডেড। এটা হলো আমাদের লালা, এমন বিষের বিষ বাসি লালা। কি লালা? বাসি লালা। ঘুম থেকে উঠছেন, ওই লালা মারাত্মক বিষ, এমন বিষ কোথাও যদি চুলকানি হয়, সাথে সাথে বাসি লালা লাগাবেন, চুলকানি সেরে যাবে। এটা একবারে গ্যাক্সো মলমের চাইতেও দামি মলম। আজকে ওষুধ দিয়ে দিলাম, সারা জীবন মনে রাখবেন। মানুষের বাসি লালা এত মারাত্মক বিষ, মুরগি পর্যন্ত খেলে মারা যাবে। আর আমার নবীর লালার ভিতরে এত বরকত, সাপের বিষ পর্যন্ত পানি হয়ে যায়। এই জন্য নবীজির জবান মোবারক মোবারক। আমাদের জবান কখনো মোবারক না। বলে আমরা জবান দিয়ে ফায়সা কথা বলছি, নবী জীবনে ফায়সা কথা বলে নাই। আমরা জবান দিয়ে মিথ্যা বলেছি, নবী কোনোদিন বলে নাই। আমরা জবান দিয়ে মানুষকে খারাপ বুদ্ধি দিয়েছি, নবীজি জীবনে কোনোদিন দেন নাই। এই জন্য নবীজির জবান হলো মোবারক। আস্তে কোনকে জোরে বলে, নবীজির জবান কি? কথা কর না, নবীজির জবান কি? মুবারক। প্রিয় নবীর জবান মুবারক। কেন এই জবান দিয়ে প্রথম কোরআন ওনার জবান থেকে আসছে। এই আস্তে কোনকে জোরে বলে, এই কোরআনের প্রত্যেকটা আয়াত নবীজির জবান থেকে আগে আসছে। তারপরে সাহাবীরা জানছে, সাহাবীরা শুনছে, সাহাবীরা এরপরে যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু লেখলেন, তাকে জামিউল কোরআন বলা হয়। সমগ্র কোরআন বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত কোরআন হযরত উসমান যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর মাধ্যম দিয়ে লেখলেন। তারপরে একটা কোরআন আপনি পাইলেন, এই সেই কোরআন 6666টা আয়াত হযরত উসমান গনি জিন্নুরাইন লেখছেন। অতএব উসমানের ভুল ধরা মানে কোরআনের ভুল ধরা। কেউ যদি হযরত উসমানের ভুল ধরে, তাহলে সে আল্লাহর কোরআনের ভুল ধরছে। কারণ এই কোরআন শরীফ যিনি জমা করছেন, তিনি উসমান গনি জিন্নুরাইন জামিউল কোরআন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমান ভালো করে শুনে যাবেন। কষ্ট হইতেছে আপনাদের? চলবে? বেশি রাত চালাবো না, ভয় নেই, ভয় নেই, ভয় নেই। হিজরতে আসছি তো, হিজরত যাই না যান। আর এশকে রসুল বুঝে যান, হুব্বে রসুল বুঝে যান। রসুলের মোহাম্মত কি হযরত আবু বকর থেকে শিখে যান, উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি থেকে শিখে যান, সাহাবীদের থেকে শিখে যান। সাহাবীরা দিল দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, জীবন দিয়ে নবীকে ভালোবাসতো। কথা কর না, ঠিক কিনা? আল্লাহর নবী বসে আছেন হযরত আবু বকর সাথে। এমন সময় কাফেররা ওই গুহার কাছাকাছি চলে যাবে। মাকড়সা আসলো, মাকড়সা এসে জাল বানায় দিল।
কবুতর এসে বাসা বানাইয়া ডিম পেড়ে দিল। মারহাবা কোন? পাখির নাম কি? কবুতর। মক্কাতে কারা কারা গেছেন একটু হাত উঁচা করেন তো, কারা কারা মক্কায় গেছেন? তো মক্কাতে কবুতর দেখছেন নি আপনারা? হ্যাঁ, মক্কাতে দেখছেন নি কবুতর? দেখছেন নি হাজী সাহেবরা? দেখছেন নি? তো হাত নামান, হাত নামান। এই কবুতর সেই কবুতর। মক্কাতে যে কবুতর আপনারা দেখেছেন, যেই কবুতর মক্কায় দেখেছেন, এই সেই কবুতর, যেই কবুতর ডিম পেড়েছিল হেরা গুহাতে, জাবালে সৌরে ডিম পারলো, জাবালে সৌরে পাহাড়ের গুহার সামনে ডিম পারলো মক্কায় সেই কবুতর। এই কবুতর সেই কবুতর। বলে আপনি কি নিজের মন গড়া ইতিহাস বলেন না? লিখেছেন আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে, এই কবুতরকে আল্লাহ মক্কায় পাঠাইলেন। ও বাচ্চা কাচ্চা নিয়ে মক্কায় চলে আসলো। এই কবুতর সেই কবুতর 1450 বছর ধরে এখনো এই কবুতর আছে। ওই হিজরত থেকে বছর সাল গণনা হয়ে গেল, 1450 বছর ধরে সেই কবুতর এখনো আছে। কোন হাজি কবুতর ধরবে না, মারবে না, ছবে না, খাবে নাও, খাবে না গো, খাবে না। তাদের বংশধর আল্লাহ টিকায় রাখলেন কিয়ামত পর্যন্ত। এই কবুতরের বংশধর হারাম পাহারা দিতে থাকবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সব হাজিরা যায় কবুতরকে খাবার খাওয়ায়। কি কথা কন না হাজিরা? দুনিয়ার সব হাজিরা যায় কবুতরকে খাবার খাওয়ায়। এমনকি হাজিরা না খাওয়ালে সৌদি সরকার খাওয়াবে। ওই কবুতরকে কেউ তাড়াবে না, কারণ তাড়ানোর অধিকার নাই, কারণ সাহস নাই। এই কবুতর তাড়াবে যে কবুতর হিজরতের রাত্রে নবীকে পাহারা দিয়েছিল, ডিম পেড়ে পাহারা দিল। কাফেররা এসে দেখলো কবুতরে ডিম পারছে, মাকড়সে জাল বানায় রাখছে। এই জন্য আল্লাহ প্রত্যেকটা মাকড়সার জালের ভিতরে খাবার পাঠায় দেয়। আপনি খাবার খোঁজার জন্য মাঠে যান, ঘাটে যান, দোকানে যান, রাস্তায় যান। আমি শুধু ঢাকা থেকে গাড়ি দাবড়ায় দাবড়ায় আপনাদের এইখানে আসছি। আপনারা ব্যবসা করেন, মাথায় করে ধান টানেন, বস্তা টানেন, কাজ করেন, খাবারের জন্য এত পরিশ্রম করলেন, কিন্তু মাকড়সার খাবারের জন্য পরিশ্রম করা লাগবে না। ও শুধু জাল বোনায়া রাখবে, জালের ভিতরে আমার আল্লাহ মাকড়সার জন্য খাবার পাঠাবে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। জীবনে শুনেন না, আজকে শুনে দিলাম। হ্যাঁ, দামি কথা। তো রাসূলের কি জিনিস যে কবুতরের মর্যাদা বাড়ে? নবীর আজকে কি জিনিস কবুতরের দাম বাড়ে? নবীর আজকে কি জিনিস কবুতরের দাম বাড়ে? একসাথে বলবেন আল্লাহু আকবার। কবুতরের দাম বেড়ে গেল। আল্লাহ নবী হিজরত করলেন, কাফেররা চলে গেল, গুহা থেকে বের হলেন। বের হয়ে আবু বকরকে সাথে নিয়ে নবী রওনা করলেন। কাফেররা ঘোষণা দিল, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে আনতে পারো, জীবন্ত অথবা মৃত, 100 উট তোমাদেরকে পুরস্কার দিব। ঘোষণা শুনে সুরাকা একজন সাহাবী ছিলেন, তখনও কালেমা পড়েন নাই। সুরাকা নাম কি? জোরে কোন। সুরাকা ছিল আরব্য ডাকাত। আরব্য ডাকাত, কিন্তু সাধারণ কোন ডাকাত না, এটা খুব ভয়াবহ ডাকাত, বেদুইন ডাকাত। বেদুইন ডাকাতরা খুব ভয়াবহ। ওরা যেমন ঘোড়া দাবড়াইতে পারে, আবার তেমন এতটা ভয়াবহ ছিল। 50 কিলোমিটার দূর থেকে মানুষের ঘ্রাণ ওদের নাকে আসতো। এরকম ডাকাত ছিল সুরাকা। 50 কিলোমিটার দূর থেকে ঘ্রাণ পাইত। ওই এলাকায় মানুষ আছে। এত ভয়াবহ ডাকাত ছিল সুরাকা। সুরাকা ঘোষণা শোনার পরে সাথীদের কারো কাছে কিছু না বলে আস্তে করে তার ঘোড়া খানা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আজকে যে কোনো মূল্যেই ধরে নিয়ে আসবো, কারণ সবার চোখ ফাঁকি দিলেও সুরাকার চোখ ফাঁকি দিতে পারবে না। আমি এমন এক ডাকাত, কারণ মানুষ যে রাস্তা দিয়ে যাবে ওখান থেকে মানুষের ঘ্রাণ শুকিয়ে আমি বলে দিব
এই রাস্তা দিয়ে গেছে, এমন কি পায়খানা দেখেও বলে দিতে পারবে কতদিন আগে গেছে, এবং পায়ের চিহ্ন দেখেও বলে দিতে পারতো কয় ঘন্টা আগে গেছে। এরকম ডাকাত ছিল। তো ডাকাতের ঘরের ডাকাত, বুঝতে পারতেছেন, খুব ভয়াবহ ডাকাত। কিছু চোর আছে দেখবেন, মানুষ কাছ দিয়ে হাইটে গেলে টাকা আছে কিনা অন্যকে ঘিরান যায়। কি কথা করলা? ও চোরের ঘরের চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ চোরা। হ্যাঁ, কেমনে যদি টের পায় ওর পকেটের টাকা আছে, আর চেং করে ট্যাকেট করে কেটে নিয়ে চলে যায়। এরকম পকেট মার আগে ছিল না, এখন এগুলি নাই। আসেনি? বাপরে বাপ, এখন আছে। গরু চুরি করে, গরু চোর কি আছে কিনা এখনো? মুরগি চুরি করে, গরু চুরি করে, ছাগল চুরি করে। গরু যে কেমনে চুরি করে নিয়ে যায় আল্লাহ জানে। ওরে চোরের চোর। হ্যাঁ, গরুরে চুরি করে নিয়ে যায়। গরু পর্যন্ত বস, মানে এমন ভাবে সিস্টেম করে গরুরে, গরু পর্যন্ত কথা কয় না, আসতে 5 পাঁচ আড়ে। এরকম গরু চোরের চোর। কুত্তায় লাগল ভাই না, কি চোরের চোর রে ভাই। হ্যাঁ, ভয়াবহ চোর। এই সোরাকা মারাত্মক চোর, মারাত্মক ডাকাত ছিল। তখনও কালেমা পড়ে নাই সোরাকা। সোরাকা ঘোড়া দাবড়ায় দাবড়ায় ঘেরান শুকে শুকে রওনা দিল। নবীজি আরব সাগরের কিনার দিয়ে রওনা হচ্ছিলেন, সাগরের কিনার দিয়ে যাচ্ছিলেন। ঘেরান পেয়ে সোরাকায় রাস্তা ধরলেন। দেখতেছে নবীজি এবং আবু বকর হেঁটে হেঁটে যায়। সোরাকা পিছন থেকে ডাক দিছে, দাঁড়াও হে মুহাম্মদ, আমি সোরাকা আসছি, আমার চোখ তুমি ফাঁকি দিতে পারবে না। আজকে তোমাকে ধরে নিয়ে যাব মক্কাতে। কিন্তু সোরাকা জানে না এ নবীর মর্যাদা আরশে মুআল্লার মালিকের কাছে কত মর্যাদা। সোরাকা জানে না যে এই নবীকেই আল্লাহ আকাশে নিয়া আরশে মুআল্লার উপরে নিয়া আল্লাহ গল্প করে তারপরে দুনিয়াতে পাঠাইছে। কথা বলেন ঠিক কি না? সোরাকা কয়, দাঁড়াও আমি আসতেছি। নবীজি বলে, সোরাকা আসা। ঘোড়া দাবুর দিল সোরাকা, এই ঘোড়া তাড়াতাড়ি চল, আমার পোষা ঘোড়া রে। তুই আর এক ডাকাত, আমি আর এক ডাকাত, আজকে আসামি ধরা পড়েছে, 100 উট পায়ে যাবো আজ। 4টাখানি কথা না, 100 উট বর্তমানে কত টাকা হবে বলেন তো? একটা উটের দাম 5 লাখ। বাংলাদেশে পাবেন না একটা উটের দাম 15 লাখ। তাহলে 100 উটের দাম কত? 100 উটের দাম 15 লাখ নি, অঙ্কে কাঁচা হয়ে যায়। এবার বুঝেন তো, ঘোড়া গাছ করে কাজ চললে তাড়াতাড়ি। তার ঘোড়াও খুব ডাকাত ঘোড়া, বেদুইন ঘোড়া তো খুব ভয়াবহ ঘোড়া, খুব স্পিডওয়ালা ঘোড়া। যখন দাবড় দিল, ঘোড়া দৌড়াচ্ছে। সোরাকা জানে না কিছু সময় পরে তার জন্য ভয়াবহ করুন। আস্তে করে মরুভূমির মাটি তাকে গ্রাস করলো। আমার আল্লাহ হুকুম দিলেন, মাটিরে সোরাকার ঘোড়া চেপে ধর। সোরাকার ঘোড়া মাটিতে কামড় দিয়ে ধরে ফেলল। সোরাকার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেল। সোরাকা ঘোড়া থেকে পড়ে গেল। সোরাকা চিন্তায় পড়ে গেল, হায় হায়, জীবনে মরুভূমিতে বহু ঘোড়া দাবড়াইছি, কিন্তু কোনোদিন মাটির ভিতরে ঘোড়ার পা দেবে যায় নাই। আজকে কেন রে মাটির মধ্যে ঘোড়ার পা দেবে গেল? আল্লাহু আকবার কন্যা, আরো জোরে। আমরা তার উম্মত, কথা কন্যা ঠিক কিনা? আমরা তার উম্মত, যারা বলেন আমরা তার। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। না না, জোরে বলে, জোরে জোরে। নারে তাকবীর,
ঠিক আছে ঠিক আছে, তবর কাছে নি, তাহলে আর এত খাড়াই লাভ নেই, আমি সেইটা হাস, তাহলে আর আপনাদেরকে খাড়াই লাভ নেই, খাড়াইতাম না ইনশাল্লাহ। এই উঠবেন না, হেসাবে ধরলে চাপ দিয়ে বসে থাকে, লাড়াচাড়া দিয়ে না, না ঘটনা শুনে যায়। আমি হিজরতের এই ওয়াজ আপনারা কখনো শুনছেন কিনা আমি জানি না, কিন্তু আপনাদেরকে শোনাচ্ছি, এরপরে শেষ পর্যন্ত শুনে যান কি হয়, এটা জানতে হবে, কথা ঠিক আছে কিনা জানার দরকার। তারিখ ইতিহাস কিন্তু অনেক কিছু শিকার আছে। পা দেবে গেল, সুরাকা ডাক দে বলে হুজুর কি হলো, আমার ঘোড়ার পা দেবে গেল কেন, আপনি আমার মাফ করে দেন, লোভ সামলাবো, ফিরে চলে যাব। নবীজি দোয়া করলেন, সুরাকার পা আবার উঠে গেল, ঘোড়ার পা লোভ সামলাইতে না পেরে আবার ঘোড়াকে দাবড় দিস, চল। ঘোড়া আবার লাভ শুরু করছে, কিছু দূর যাওয়ার পরে আবার আল্লাহ বলেন, মাটি রে সুরাকার ঘোড়ার পা টেনে নিয়ে যাও। সাথে সাথে সুরাকার পা মাটির মধ্যে একেবারে দেবে গেল, সুরাকা পড়ে গেল। নবীজির সামনে সে মিনতির সাথে বলল, হুজুর আর আর আমার বুঝার বাকি নাই। নবীজি আমি বুঝতে পারছি আপনি নবী হবেন, তবে আপনি আমাকে মাফ করে দেন, আমি ফিরে চলে যাব, আমি মূল ডাকাত সুরাকা, ফিরে চলে যাব। নবীজি বলেন, সুরাকারে ফিরে তো যাবা, কিন্তু শর্ত আছে। কি শর্ত হুজুর বলেন? যারা আমার পিছু নিয়েছে, কারণ তুমি তো মরুর সবচেয়ে বড় ডাকাত, তুমি মরুর সবচেয়ে বড় ডাকাত, তোমার চোখ তো কেউ ফাঁকি দিতে পারবে না, কারণ তোমার চোখ আজ পর্যন্ত কেউ ফাঁকি দিতে পারে নাই। সুরাকারে আরবের মক্কার মানুষদেরকে তুমি ফিরাইয়া দিবে, আমার পিছু যাতে না নেয়, কারণ আমি চলে যাচ্ছি হিজরত করে জমিন থেকে। সুরাকা ডাক দেখা, হুজুর আমি বুঝতে পারছি আপনি নবী, আর নবীরা যেই জমিন থেকে হিজরত করে চলে যায়, আমি এটাও জানি ওই জমিন নবীদের দখলে আবার আসে। ডাকাত হলেও বুদ্ধি জ্ঞান আছে, আর আমরা দেশের ডাকাতদের কোনো আহুল জ্ঞান না, ওদের বিবেকের ভিতরে কুত্তায় মতে না, ওদের কিছু নাই তো, ও গাঁজা খায় সুটটা জিনি কোথাকার, ও ডাকাত হলো মারাত্মক ডাকাত, চিন্তা করতে পারছেন? ও ইতিহাসও জানে। আমি জানি নবীরা যে জমিন থেকে চলে যায়, ওই জমিনে নবীরা আবার বিজিত হয়, আবার ফিরে আসে। বুঝতে পারছেন ডাকাতের আকল কি দেখেন? এরকম আকল আমাদের দেশের অনেকের আলেমদেরও নাই, না নাই। থাকলে রসুল করিমের কবরকে রওজা বলতে হারাম ফতোয়া দিতে পারে না, এই কথা কর না। থাকলে রসুলের আব্বা আম্মারে কাফের বলতে পারে না, এই কথা কর না, জোরে বলে। বগুড়াবাসী, শিবগঞ্জবাসী শোনে যাবেন, সুরাকা ডাক দেব, হুজুর আমি জানি বিজয়ী বেশে আপনি এই কাবাতে আবার ফিরে আসবেন, কিন্তু আবু আপনাকে কমে ছেড়ে দেব না। একটা কাপড়ের মধ্যে আপনি লিখে দেন, ওই দিন আপনি আমার নিরাপত্তা দেবেন, আমাকে মেরে ফেলবেন না। আর হাওয়া কর। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি লিখে দাও। আবু বকর সিদ্দিক একটা কাপড়ের টুকরার ভিতরে লিখে দিলেন, সুরাকার নিরাপত্তার কথা নবী ওয়াদা করেছেন, লিখে দিলেন। সুরাকা চলে যাবে রওনা। নবীজি ডাক দিল, সুরাকা দাঁড়াও, চলে তো যাচ্ছ, কিন্তু তুমিও শুনে নাও রে সুরাকা, এমন একটা দিন আসবে রে সুরাকা, তোমার শরীরে পারস্য সাম্রাজ্যের সম্রাটের শাহী পোশাক তোমার গায়ে শোভা পাবে, সেই দিন তোমাকে কেমন দেখা যাবে গো সুরাকা। আল্লাহু আকবার। সুরাকা কয়, হুজুর
বলেন কি? পার্সিয়ান সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য বুঝেননি? বুঝেছি। পার্সিয়ান সাম্রাজ্য হলো বর্তমানে ইরান, ধরেন আর কি ধরতেছি, বর্তমানে ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এর একজোট না? এটা হলো পার্সিয়ান সাম্রাজ্য। বর্তমানে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ন্যাটো, এরা হলো রোম সাম্রাজ্য। ধরেন আর কি, বুঝতে পারছেন তো? বুঝতেছেন? বাংলাদেশের সেনাপ্রধান যদি এখন ঘোষণা দেয় যে আমরা এই রুশিয়ান বেল্টের সাথে যুদ্ধ করব, তো আমরা বলবো ভাই তুমি পাবনা এসে চিকিৎসা নাও, তোমার প্রবলেম আছে। কি কথা ঠিক আছে কিনা? তোমার কি আছে? প্রবলেম আছে। তো রুশিয়ান বেল্টের সাথে যুদ্ধ করবে, কে পাগলে কামড়াইছে নাকি? হয়তো আমার দেশ নষ্ট করে তো লাভ নাই। কি কথা ঠিক আছে কিনা? যুদ্ধ তো কোনো দেশকে সমাধান দিতে পারে না। পারে ভাই? যুদ্ধ কোনো দেশের কোনো শেষ সমাধান না। ও সুদানিরা আজকে বুঝতেছে জাল আকারে কয়। সুদানিদের সেনাবাহিনীর দুই গ্রুপের যুদ্ধ লাগাই দিয়ে আজকে পুরা দেশটারে নরকে পরিণত করিয়া, কদিন আগে দেখলেন না গুলি করে করে মারে, ঠাস ঠাস করে গুলি করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গুলি করে মারে, আল্লাহু আকবার। ১.৫ লক্ষ মুসলমান নিজেরা নিজেরা খুন হয়েছে ২ বছরে, নিজেরা নিজেরা যুদ্ধ করিয়া। ১.৫ কোটি মুসলমান ঘর ছাড়া হয়েছে নিজেরা নিজেরা মারামারি করিয়া। আহা, ওই শিশুটা মরে গেল, সে নিজেও জানে না আমি কেন মারা গেলাম। ওই বৃদ্ধ নারী ধর্ষিত হচ্ছে, সে বৃদ্ধ নারী, যেই নারী ধর্ষিত হচ্ছে সে নিজেও জানে না আমি কেন ধর্ষণের শিকার হলাম। বুঝতে পারছেন? যুদ্ধ আর উশৃঙ্খলতা দেশের কোনো সমস্যার সমাধান না। এটা সমস্যাগুলি আরো বেশি করে তৈরি করে, এটা ধ্বংস করে দেয় দেশটাকে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রসুল যুদ্ধকে এড়ানোর চেষ্টা করতেন। যখন একেবারে নিরুপায় হইতেন, আক্রান্ত হতেন, তখন নবীজি প্রতিহত করতেন। আক্রান্ত না হলে প্রতিহত করতেন না। নবীজির জীবনের ইতিহাসে কোনোদিন লেখা দেখবেন না যে নবীজি আগে আক্রমণ করেছে। নবীজি আক্রান্ত হলে জবাব দিতেন। রাসূলের ইতিহাসে দেখবেন আক্রান্ত হওয়ার পরে জবাব দিতেন। তো আল্লাহর নবী ডাক দিলেন, সুরাকারে, পার্সিয়ান সাম্রাজ্যের অধিপতির পোশাক যদি তোমার গায়ে যেদিন শোভা পাবে সেদিন কেমন দেখাবে? বলে হুজুর এটা কি সম্ভব? বলে হা সুরাকা, হবে। যাও যাও, একসাথে কোন আল্লাহু আকবার বলতেছি। আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারাতে। মদিনাতে হিজরত করে চলে যাওয়ার পরে নবীজি মক্কা বিজয়ের দিনে যখন রওনা দিলেন ১০,০০০ সাহাবী নিয়ে, ১০,০০০ সাহাবী নিয়ে মক্কায় যখন ঢুকলেন, আল্লাহর নবী কাবা শরীফের ভিতরে যত মূর্তি ছিল সব পিটিয়ে ভাঙলেন। কাবার দরজার সামনে নবীজি দাঁড়ানো, হাজার হাজার সাহাবীরা সামনে দাঁড়ানো। ওই সময় সেই কাগজ নিয়ে সুরাকা গেছে। আল্লাহু আকবার, মনে আসেনি? সেই কাগজ কাপড়ের টুকরাখানা নিয়ে সুরাকা গেছে। সাহাবীরা সুরাকা যখন নবীজির কাছে যেতে চায়, সাহাবীরা ওই যে তলোয়ারের বাঁক দিয়ে সুরাকার শরীরে আঘাত করলে, এই বেটা কই যাস? ডাকাত, তুই এখানে আসছিস কেন? তলোয়ারের বাঁক দিয়ে আঘাত করছে, থাম। তলোয়ারের বাঁক দিয়ে যখন আঘাত করছে তখন সুরাকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সেই ওয়াদানামা, আমাকে মারবেন না। নবীজি সেই হিজরতের দিনে আপনি আমাকে ওয়াদানামা দিয়েছিলেন। নবীজি বলেন, সাহাবীরা আমার সুরাকার রাস্তা ছেড়ে দাও। আহা, চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। কি নবীদের কথা সত্য না মিথ্যা? এই জন্য সাহাবীরা বলতেন, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। একসাথে কোন আল্লাহু আকবার। এই ১৬ লক্ষ সাহাবী বলেছে, দুনিয়ার সব হাদিসের কিতাবে আছে। কয়েক হাজার riwayতের ভিতরে আসছে, সনদের ভিতরে আসছে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। আল্লাহর পরে যিনি জানতেন তিনিই নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। বগুড়াবাসী, শিবগঞ্জবাসী, সুরাকাকে নবী ডাক দিলেন, সুরাকা তোমাকে নিরাপত্তা দিলাম। সুরাকা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না,
আমার বুঝা হয়ে গেছে, কালেমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, ঠিক কি না? তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলে বুঝতেই পারি খোদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে, আর চলবে? তাহলে কিন্তু উঠতে পারবেন না। উঠেন। কারা উঠতেছেন? কারা উঠতেছেন? না না, ওই যে অনেকে বয়স হয়ে গেছে না, পেশাবে যদি ধরে তাহলে 1 আঙ্গুল উঁচা করবে, আর যদি ডাবল একসাথে চাপ দেয় নিম্ন চাপ তাহলে 2 আঙ্গুল উঁচা করবে। তার আগে কিন্তু ছুটি নেই, কারণ এই এলাকা আমি বছরে বছরে তো আসবো না, সুযোগ নাই। আজকে কিছু শিখে যাওয়ার দরকার আছে, ঠিক কিনা? সরাকার ওয়াজ করতেছি, শুনে যান। জীবনে এই সাহাবীর জিন্দেগি আপনারা অনেকেই জানেন না, আজকে শুনাই দিয়েছে। ইমান কি জিনিস, সাহাবীরা কিভাবে বিশ্বাস করতে দেখে। আল্লাহর নবী বলেন হিজরতের দিন ঘটনা হযরত ওমরের আমলে। কি বুঝলেন? নবীজি বললেন হিজরতের দিন ঘটনা ঘটতেছে হযরত ওমরের আমলে। প্রিয় নবীর তিরোধান হয়ে গেল, হযরত আবু বকর খলিফা হলেন, তিনিও চলে গেলেন। হযরত ওমরের আমলে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা পার্সিয়ান সাম্রাজ্য দখল করলেন। ইরানের পার্সিয়ান রাজারা পরাজিত হল, বিরাট শাহী রাজদরবার দখল করলেন। আহা, পারস্য সাম্রাজ্যের মাথার স্বর্ণের মুকুট, গায়ের স্বর্ণের জামা, তলোয়ার স্বর্ণ দিয়ে বানানো এবং পোশাক স্বর্ণ দিয়ে বানানো, জুতাটাও স্বর্ণ দিয়ে বানানো। এই স্বর্ণের পোশাকগুলি খুলে 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 সাহাবীরা হযরত ওমরের কাছে নিয়ে আসছে। মদিনাতুল মুনাওয়ারায় এরকম স্বর্ণের অলংকার টলংকার দিয়ে, মণি মুক্তা দিয়ে, জহরত দিয়ে হযরত ওমরের সামনে সাজানো। সাহাবীরা চারপাশে আসছে দেখার জন্য। হযরত ওমর একটা লাঠি হাতে নিয়ে স্বর্ণের মুকুট এমনি সরায় সরায় বলে, আহা, পার্সিয়ান রাজারা কত দামি দামি স্বর্ণের মুকুট পরে পরে তারা দেশ চালায়, আর হযরত ওমর ধুলার তখ্তির মধ্যে রাষ্ট্র চালাইতো। ধুলার তখ্তে বসে রাষ্ট্র চালাইতো, ধুলার তখ্ত। আমি মালদ্বীপে গেছি, মালদ্বীপ মাহফিল করার পরে ছেলেরা বলল, হুজুর আপনাকে একটু ঘোরায় ঘোরায় দেখায়। আমি বললাম চলো। ছেলেরা আমাকে নিয়ে এলো, বাংলাদেশের কিছু যুবক আমাকে নিয়ে গেল মালদ্বীপে। যিনি প্রথম ইসলাম আনলেন তার নাম ইব্রাহিম ইস্কান্দারি রহমাতুল্লাহ আলাইহি। তেনার মাজারে গেলাম। 400 বছর আগে ওই দেশে ইসলাম এসেছে। একটা সাগর, মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দেশ মালদ্বীপ। 1200 ছোট ছোট দ্বীপ দিয়ে গঠিত। 1000 দ্বীপের ভিতরে মানুষের বসবাস নাই, মাত্র 200 দ্বীপের ভিতরে মানুষের বসবাস। শুধু মাছ বিক্রি করে আর পর্যটন শিল্পের উপরে নির্ভর করে ওরা এতটা ধনী। আমাদের দেশের 1 টাকা 6 টাকা, আর ওদের দেশের 1 টাকা। আমাদের দেশের লোকজন ওই দেশে যে কাজ করে খায়, বুঝতে পারছেন তো? আল্লাহর ওলির মাজারের সামনে প্রেসিডেন্ট প্রাসাদ, প্রেসিডেন্ট হাউস কি দিয়ে বানানো জানেন? টিনের ঘর দিয়ে। 3 জন পুলিশ পাহারা দেয়। আমাদের দেশে প্রেসিডেন্টে পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী লাগে, র্যাব লাগে, বিজিবি লাগে, বিডিআর লাগে, এনআইসি লাগে, সিআইডি লাগে, ডিবি লাগে, কত কিছু লাগে। কারণ পাবলিকে ধৈর্য কেলাবে, এই ভয়ে
পুলিশ প্রশাসনরা তাদেরকে পাহারা দেয়, আর ওদের দেশের প্রেসিডেন্টরা জনগণের সাথে এসে একসাথে নামাজ পড়ে ঘুরে বেড়ায়, বাজার দিয়ে ঘুরে 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 মানুষের দুঃখ দশা দেখে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি দেখি হাসি কারে শোনা যাবেন হাজিরিন, ভালো করে শুনে যান ভাই আমার। হযরত ওমর ধনীর তখ্তে বসে দুনিয়া শাসন করলেন। পারস্য সাম্রাজ্যের মাথার এই মুকুট টুকুট তিনি লাঠি দিয়ে লড়াচড়া করতেছিলেন। এমন সময় হযরত ওমর ডাক দিলেন, সুরাকা, লাব্বাইক ইয়া রাসূল, লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন। সাহাবীরা রে আমার, সুরাকার শরীরে পার্সিয়ান সাম্রাজ্যের পোশাক তার শরীরে গায়ে লাগাও। আমাদের সুরাকা একসময় প্রকাশ পেল বহু বছর পরে। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কথা কম না কেন, ঠিক না বেঠে? রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতুল লিল, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো। জবান খোলে, আওয়াজ তুলে, ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো। সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ, সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো। হায় হায়, ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো। সেই রওজাতে ঘুমিয়ে যাসেন, সেই রওজাতে ঘুমিয়ে যাসেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আখেরাতে পার হবে তো পুলসিরাতের পোল আল্লাহ আল্লাহ একটা জবান বন্ধ থাকবে না আল্লাহ যেই দিন কাজী হবে এই যে জাররা জাররা কি সব নিবে আল্লাহ যেই দিন কাজী হবে এই যে জাররা জাররা কি সব নিবে সেই দিন তোমাকে তারাবে সেই দিন তোমাকে তারাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই পুলসিরাতের পোল আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ যেই দিন কাহার হবে নাফসি নাফসি সব বলবে আল্লাহ যেই দিন কাহার হবে নাফসি নাফসি সব বলবে সেই দিন তোমাকে তারাবে সেই দিন তোমাকে তারাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তো পুলসিরাতের পোল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তো পুলসিরাতের পোল আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারহাবা চলবে না বন্ধ হবে এ মুসলমান আর লম্বা বাড়াবো না সময় শেষ হযরত ওমর চোখের পানি ফেলে ফেলে কান্না করে মনে আসেনি আপনাদের হযরত ওমর কান্না করে সুরাকার রাদিয়াল্লাহু আনহুর শরীরে পার্সিয়ান সাম্রাজ্যের পোশাক পরানো হলো মুসলমানরা তাকবীর ধ্বনি দেয় নবীজি বহু বছর আগে বলেছিলেন প্রায় 30 বছরের উপরে আগে নবী বললেন 30 বছর পরে নবীর মুজিজা বাস্তবায়ন হলো মুসলমান খুব মনোযোগ দিবেন বাংলাদেশে ভূমিকম্প আসবে না তাম দুনিয়াতে হবে আকাশ থেকে বিপদ আসবে ভূমিকম্প আসবে টর্নেডো আসবে মহামারী আসবে একের পর এক রোগ শোক আসবে 14টা কারণ নবী বলে গেলেন প্রথম নাম্বার কারণ নবী বললেন রাষ্ট্রের অধিপতিরা কর্মচারী কর্মকর্তারা যখন রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদ মনে করে ভোগ দখল করে খাবে গরিবের টাকা অন্ধের টাকা ল্যাংড়ার টাকা বোমার টাকা কানার টাকা শিশুর টাকা এতিমের টাকা বিধবার টাকা বৃদ্ধের টাকা কৃষকের টাকা দুস্থের টাকা অভাবীর টাকা যারা চুরি করে খাবে তখন তোমরা আকাশ থেকে বালা ভূমিকম্প আর টর্নেডো আর মহামারী আর দুর্ভিক্ষের অপেক্ষা করো তাসবির দানা
ছিঁড়ে গেলে যেইভাবে টপ টপ করে একটার পর একটা পড়তে থাকে, ওইভাবে আসমান থেকে বানা আসতে থাকবে। এমনকি গরম বাতাস পৃথিবীতে প্রবাহিত হবে। আল্লাহর আকাশ থেকে বৃষ্টির বদৌলতে পাথর পর্যন্ত নিক্ষেপ হতে পারে। শিবগঞ্জবাসী 2 নম্বর নবী বলেন ওয়াদাউল আমানা, উম্মত যখন আমানতের খেয়ানত বেড়ে যাবে, প্রচুর পরিমাণে আমানতের খেয়ানত আসবে। স্ত্রী স্বামীর আমানত রাখবে না, স্বামী স্ত্রীর আমানত রাখবে না, সন্তান বাবা মার আমানত রাখবে না, প্রতিবেশী প্রতিবেশীর আমানত রাখবে না। প্রচুর পরিমাণে আমানতের খেয়ানত আসবে। তখন তোমরা এই ধরনের বালার অপেক্ষা করো। 3 নম্বর নবীজি বলেন আমার উম্মতের আরে সন্তান প্রচুর পরিমাণে বাবা মার অবাধ্য হবে, বাবা মাকে পর বানাইয়া বন্ধু বান্ধবকে আপন বানাবে। তখন তোমরা আল্লাহর আসমান থেকে বালার অপেক্ষা করতে থাকো এবং কিয়ামতের সময় গুনতে থাকো। বর্তমান বাংলাদেশের পরিস্থিতির ভিতরে যদি আপনি তাকান, 100% ছেলে মেয়েদের ভিতরে 50%-এর উপরে ছেলে মেয়েরা বাবা মাকে মানে না, বাবা মাকে ধমক দেয়, বাবা মাকে রাগ করে। আমি হজে গেলাম, হাজি এসে বললো হুজুর হ্যাঁ সুমা দিছি। ভালো দিছেন? কোথায় সুমা দিছেন? বলে হাজরা সুমা দিছি। মাশাআল্লাহ দিছেন তো, কেমন কষ্ট হলো? হুজুর সুমা দিতে যায় মনে হয়েছিল আজকে মরেই যাব। যেইভাবে সাপ মারছে, সাপের ধাক্কায় মনে হয়েছে আজকে মারা যাব। বললাম দারুণ তো কথা বললেন হাজী সাহেব, জীবনের মায়া ত্যাগ করিয়া হাজরে আসাদের চুমা দেওয়ার জন্য আপনি গেলেন। হাজী জীবনে মায়ের পায়ে কি কোনোদিন চুমা দিছেন? হাজী রে জীবনে কোনোদিন মার পায়ে কি চুমা দিয়েছেন? হাজী জীবনে কি কোনোদিন মার পায়ে চুমা দিয়েছেন? পৃথিবীতে কোথাও যদি বেশি ধাক্কা ধাক্কি হয় তাহলে নামাজ ব্যতীত 24 ঘন্টা যেখানে ধাক্কা ধাক্কি হয় সেটা হলো হাজরে আসওয়াদ। কে কার আগে চুমা দিবে? চুমা দেওয়ার জন্য সবাই পাগল পারা হয়ে যায়, কারণ জানে চুমা দিলেই গুনাহ মাফ হয়ে যাবে। নবীজির সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ফতে মক্কা হয়ে গেছে, মানত করেছিলাম যদি আপনার ফতে মক্কা হয়, মক্কা বিজয় হয়, তাহলে আমি আল্লাহর জান্নাতের দরজার মধ্যে চুমা লাগাবো। হুজুর ফতে মক্কা হয়ে গেছে নবীজি, খোদার জান্নাত আমি কোথায় খুঁজে পাবো? নবীজি বলেন সাহাবী ঘরের মধ্যে মা আসেনি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মা আছে। সাহাবী রে মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, আল্লাহর জান্নাতের দরজায় চুমা লাগানো হয়ে যাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার না বলবে তার জবানে যেন ঠাডা পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, কোনো বেদাত হবে না। মার পায়ে চুমা দিবেন, বাবার পায়ের মধ্যে চুমা দিবেন, কোনো বেদাত টেদাত নাই ভাই, কোনো শিরিক মিরিক নাই। এই সমস্ত ফতোয়া এক পাশে রেখে দেন, বাবা মার পায়ের মধ্যে চুমা লাগান যদি জান্নাত পেতে চান। নবীজি বললেন সাহাবীরা মা বাবার চেহারার দিকে যদি মহব্বতের নজরে তাকাও, কবুল হজরের সওয়াব হয়ে যাবে। সাহাবী বলেন হুজুর 100 বার যদি তাকায়, নবী বলেন 100টা কবুল হজরের সওয়াব হয়ে যাবে। আসল কাজে আমাদের নাই, শুধু নকল কাজে যুক্ত আছি তো শুধু দোয়া বন্ধ করার জন্য। প্রিয় নবীর সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ বাবা মা মারা গেছেন, হক তো আদায় করতে পারি নাই। এখানে এমন কোন সন্তান নাই, আলেম বলেন আর জালেম বলেন, কোন সন্তান নাই রে 100% বাবা মার হক আদায় করছে। আছে? নাই। তাহলে বাবা মা মরে গেল উপায় কি? উপায় হলো নবী বললেন বেশি বেশি দোয়া করো, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ দয়া পরবশে তোমার নামটা বাবা মার খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ লিখে দেবে। দোয়ার কারণে আমার সাথে বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন দোয়া চলবে না, বন্ধ হবে? নামাজের পরে চলবে কি চলবে না? জিয়ারতের পরে হবে কি হবে না? মাহফিলের পরে হবে কি হবে না? মিলাদের পরে হবে কি
কোরআন খতমের পরে হবে কি হবে না? দোয়া চালাইতে হবে, দোয়া বন্ধ করা যাবে না। কি কথা কন না কেন? যারা দোয়া বন্ধ করে ওরা জালিম, ওরা বাবা মার হক থেকে সন্তানকে বিচ্যুতি করে। বাকি ঝুঁকি নেই, কথা ক্লিয়ার। একবার ডাইরেক্ট অ্যাকশন করে দিস, বেজার হলেও হবেন, খুশি হলেও হবে। আর যদি কেন দোয়া মানি না তো করেন না, অসুবিধা নেই। কিয়ামতের ময়দানে দেখা হবে না, ওর সময় বাটাম চালান চলবে না, কাজ হবে না। বাপ না, মক্কার ইমাম হলেও কাজ হবে না। আল্লাহ যদি একবার লিখেই দেয় তো কাজ আর হবে না, হবে না গো, হবে না। মুস্তাদরিক হাকিম লিসহিহাইনের ভিতরে এসেছে, বলবো চলবো? রাত কিন্তু হয়ে গেছে। আচ্ছা চলো, এই যারা বাইরে আছেন তারা আসেন। মহিলারা আসেনি না, মরে গেছে? মহিলারাই বেশি, বেটারা খালি বিড়িটা লাভ না। ও মান কিছু ঘরে ধুম সে একবার ভাটা টানতেছে, শীত একটু পড়ছে, শরীরটা হিট মেরে লেগে মা বোনটাই বলা। একবার বিছানা লেগে যে বসে একবার খুব করে শুনতেছে, হুজুর আজকে কি কয়, আজকে শুনেই যাবো। মা বোনটাই বলা, এরা আগে বেহেশতে যাইব না, এরা বেহেশতে যাইব না। 20 টাকা করতে কোনো 8 টাকা নাই, ওটা ভণ্ডামি। সোজা হিসাব ইসলামের ভিতরে ফাসাদি, বিশৃঙ্খলাকারী। আল্লাহ ফিতনা থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। এ মুসলমান, ভালো করে শুনে নেবেন। প্রিয় নবীজি বসে আছেন, ঠিক এমন সময় নবীজির গা মোবারকে 2 ধরনের চাদর থাকতো। একটা চাদর ছিল ইয়ামানি নকশা করা, চাদরটা ছিল সবুজ। কি চাদর? সবুজ চাদর, ইয়ামানি নকশা করা সবুজ চাদর নবীজি ব্যবহার করতেন। আর একটা চাদর ছিল কালো। কি চাদর? কালো একটা চাদর। শালিবাই পোশাক লাগাইছে কালা, মনটা আমার ভাইয়ের ভালা। খুব হাসি খুশি মানুষ, খুব ভাল লাগে আমার, খুব মজার মানুষ। মারহাবা কর না। এলাকার আলেমদেরকে, এলাকার সন্তানদেরকে মহব্বত করবেন ভাই। কেন করবেন জানেন? আমি আজকে চলে গেলে আমার হারিকেন ধরে আর খুঁজে পাবেন না কিন্তু, কারণ আমার ফোন ধরার মতো টাইম থাকে না। আমি ওটা বন্ধ করে রাখি যন্ত্রণার ধাক্কায়, যে ফোন ধরবো না, মানুষের শুধু ওয়াজ করবো। বেশি ফোনে কথা বলে ব্রেনে সমস্যা করে, বুঝতে পারছেন? ওয়াজ ভুলে যাওয়া লাগে। আর এই মিষ্টি মিষ্টি কথা আপনারা শুনবেন না তো, বিশ্রাম দিতে ব্রেনকে, মারাত্মক বিশ্রাম দিতে, নাহলে মিষ্টি কথা শুনবেন না। ওয়াজ ঘুম ঠিক মতো না হলে ওয়াজ ডাইনেরটা বামে চলে যায়, বামেরটা আগে চলে যায়, পিছেরটা সামনে চলে আসে। কোনো ওয়াজের তাল থাকে না। পরে হুজুর যে কি কইলো বুঝলাম না, আগে পরে কিচ্ছু বুঝলাম না, এটা আগাও নাই মাথাও নেই। বাঙালি ওয়াজ না মানলে ওয়াজ কিন্তু বুঝে। এ বাঙালি খুব সালা, খুব সালা। কিন্তু ওয়াজ যদি না মানে তাকে ওয়াজ বুঝে, হুজুর আজকে ওয়াজ এই জমছে না, ভালো হয়েছে না আর কি। হুজুর কেমনে কেমনে যেন কইছি, এটি সুবিধা রয়েছে না, বুঝছেন? বাঙালি খুব সালা, খুব সালা। এমন সারা খায় মাঝে মধ্যে চিন্তা করি, দুনিয়ার মালয়েশিয়া যে মালয়েশিয়ার পুলিশে চালাক বানাইছে, মালদ্বীপে যে মালদ্বীপের পুলিশে চালাক বানাইছে, আরবে যে আরবের পুলিশগুলি চালাক বানাইছে, বেড়াগারে চালাক বানাইছে, মালিকরে চালাক বানাইছে। সারা দুনিয়া যেখানে গেছে এখানে লোকগুলি চালাক বানাই ফেলছে, খালি ফাঁক ফকুর খুঁজে কোন দিয়ে ফাঁক আছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, না জানি এরা কিয়ামতের মাঠেও যে ফাঁক ফকুর তালাশ করে কিনা আল্লাহ জানে। খুব সালাকি জাতি, খুব সালাক, ভয়াবহ সালাক, বাপরে বাপ, শুধু সুযোগ তালাশ করে। আমারে খুঁজে পাবেন না, কিন্তু আপনার জানাজাতে আমার এই ভাইটাই থাকবে, আপনার দোয়াতে ভাইটাই থাকবে। এই জন্য এলাকার আলেমদেরকে মহাব্বত রাখবেন, সুসম্পর্ক রাখবেন, ভালোবাসা দিয়ে কাছে রাখবেন। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। একটা সুন্নি আলেম মানে এলাকার রত্ন। কি কথা ঠিক আছে কিনা? ভালোবাসা দিয়ে, সঙ্গে দিয়ে, মহাব্বত দিয়ে রাখবেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আমার আলোচনার দিকে চলে যাই। নবীজি বসে আছেন, তো নবীজির চাদর মোবারক ছিলেন সাধারণত 2 ধরনের, সবুজ আর কালো চাদর ব্যবহার করতেন।
পাগড়ি তিন ধরনের ছিল, সাদা, সবুজ এবং কালো। পাগড়ি নবীজি ব্যবহার করতেন সাদা, সবুজ এবং কালো পাগড়ি রাসূল কারীমের ছিল। সাহাবীদের ওইরকমই পাগড়ি ছিল। তো এই চাদর নবীজি বেশিরভাগ সময় চাদর ব্যবহার করতেন। চাদর ব্যবহার করা কিন্তু সুন্নত। তো চাদর ব্যবহার নবীজি করতেন। তো চাদর নবীজির গা মুবারকে সাহাবী রাসূলরা দেখতেছে এক মহিলা লাঠির উপরে ভর দিয়ে ধীরে 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 হেঁটে হেঁটে আসে। আল্লাহ নবী মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন, সাহাবীরাও দাঁড়ায়া গেলেন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহু আকবার। ও আদম রে কাবিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই। কামিনী মানে রাত্র। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই। সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহু আকবার। নবীজি চাদর বিছিয়ে দিলেন। বলেন না মারহাবা। প্রিয় নবী চাদর বিছিয়ে দিলেন। সুন্দর করে নবী চাদর বিছাইলেন। সাহাবীরা সরে গেলেন। বৃদ্ধ নারী হাত লাঠির উপরে ভর দিয়ে এসে চাদরের উপরে দাঁড়াইলেন। কত বড় সৌভাগ্যশালী নারী, সৌভাগ্যশীল নারী, ভাগ্যবতী নারী। নবীজির চাদর বিছিয়ে দিলেন, সেই চাদরে এসে বসলেন। আল্লাহর নবীও বসে গেলেন, ওই ভাগ্যবতী নারীও বসে গেলেন। কি যেন বলে প্রিয় নবী বিনয়ে 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 কথাগুলি শুনে কি যেন বলে, বিনয়ে বিনয়ে কথা বলে। সাহাবীরা দূর থেকে লক্ষ্য করলেন একজন বৃদ্ধ নারীর সাথে নবীজি বিনয়ে বিনয়ে কথা বলতেছে। নিজের গায়ের চাদর নবীজি বিছায় দিয়ে দিছেন। আল্লাহর নবী ওই মহিলা দাঁড়াইলেন, নবীজিও দাঁড়িয়ে গেলেন। মহিলা হাঁটা শুরু করলেন, নবীজির চাদর উঠাইয়া গায়ের উপরে লাগাইলেন। সাহাবীরা ধীরে ধীরে কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই ভাগ্যবতী নারীকে আপনি নবীর চাদর বিছায় দিলেন। আল্লাহু আকবার বলবেন না? যার জন্য আল্লাহ আরশে মুআল্লা সাজাইলো, তিনি গায়ের চাদর বিছাই দিলেন। হয় না? হয় না? জোরে জোরে জোরে। আরশে মুআল্লা কে সাজাইছে? আসমান জগৎ সাজাইলো কে? আল্লাহ। আসমান জগৎ সাজাইলো, নবী মেরাজে যাবে সেই জন্য আল্লাহ আসমান সাজাইলেন। সিদরাতুল মুনতাহা সাজাইলেন, আল্লাহর আরশে মুআল্লা আল্লাহ সাজাইলেন। সেই নবী নিজের গায়ের চাদর বিছাইলেন এক নারীর জন্য। কে রে সেই নারী? ভাগ্যবতী। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাগ্যবতী নারীকে। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবীরা রে, এসে ভাগ্যবতী নারী যার কোলের ভিতরে ঘুমাইয়া ঘুম পাড়াইয়া দুগ্ধ পান করাইয়া আমার মা ধাত্রী মা হালিমাতুস সাদিয়া আমার মুখের মধ্যে খাবার ঢুকাই দিয়া আদর করিয়া লালন পালন করিয়া দোলাইয়া দোলাইয়া আমার ভালোবাসা দিয়ে ছোট করে লালন পালন করেছিল আমার সেই ধাত্রী মা হালিমা। সাহাবীরা রে, আমি আমার মায়ের সম্মানে গায়ের চাদর বিছাইছি,
জোরে কন্যা মারহাবা। শিবগঞ্জবাসী মায়ের সম্মানে কখনো চাদর বিছায় দিছেন কিনা জানি না, মার কাপড় কখনো ধুয়ে দিছেন কিনা জানি না, মার বিছানার চাদর ধুয়ে দিছেন কিনা জানি না, মার বিছানা পরিষ্কার করছেন কিনা জানি না, মার জন্য খাবার রান্না কখনো করছেন কিনা জানি না, মারে কাঁধে করে নিয়ে কখনো ঘুরছেন কিনা জানি না। সন্তান যেইভাবে মা সন্তানকে লালন পালন করে এইভাবে মাকে লালন পালন করছেন কিনা জানি না। শিবগঞ্জবাসী নবীজি রহমতের নবীর গায়ের চাদর বিছাই দিয়া তার মাকে সম্মান করলেন। ইনি রাহমাতুল লিল আলামিন। জান্নাতে যদি যেতে হয় ওই নবীর আদর্শ মানিয়া বাবা মার খেদমত না করলে ফরিদি সাবু আর যত বড়ই লম্বা করুক জান্নাত হবে না গো, হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? ওই মা বাবা কবরে গেছে, কার কার একটু হাত উঁচা করে দেখাবেন কি দেখি, কার কার মা বাবা কবরে গেছে। তার মানে এখানে 100%-এর ভিতরে 95% মানুষের বাবা মা কেউ না কেউ কবরে চলে গেছে। ভাই আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন, বাবা মা যার কবর দেশে চলে গেল, আহা বেশি বেশি করে দোয়া করতে হবে। নবী সাহাবী সাদ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, মার জন্য কি কিছু সদকা দেবনি? বলে হ্যাঁ দাও। সদকা দিলে কি মার কবরে সওয়াব যাবেনি? বলে হ্যাঁ যাবে। কি সদকা দেব তোমার পছন্দ? বলে হুজুর আমার একটা বিরাট বড় খেজুরের বাগান আছে, খেজুর বাগান। তখনকার দিনের একটা খেজুর বাগান বর্তমানে একটা ইন্ডাস্ট্রির মতো। হুজুর আমার একটা খেজুরের বাগান আছে, আমি আমার মার নামে সদকা দিয়ে দিলাম, মার নামে দিয়ে দিলাম। আল্লাহর নবী কবুল করলেন, যাও তোমার এই সদকার সওয়াব মার কবরে নিয়মিত পৌঁছাবে। যতদিন মানুষ খেজুর খাবে, যতদিন গরিবরা খাবে, ততদিন তোমার মার কবরে নেকি যাবে, নেকি যাবে রে সাথ, তোমার মার কবরে নেকি যাবে। শিবগঞ্জবাসী, এই ঈদগাহ মাঠ এবং মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিলখানা, যার মা কবরে চলে গেল ওই মার জন্য 10,000 টাকা রেখে যান, ওই মার জন্য বাবার জন্য 5,000 টাকা রেখে যান, ওই বাবা মার জন্য কিছু অর্থ আজকে এই মসজিদের জন্য জমা করে যান। একটা লোক শূন্য যাবেন না, কারণ মা টাকা চায় না রে, বাবা টাকা চায় না। ও আদমরে পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ওই বাবা মার জন্য কিছু কিছু টাকা মসজিদে আল্লাহর ঘরে দান করে যান, জমা করে যান। বোন আমার, ভাই আমার, বাবাজি আমার, মা আমার, ওই মা কবর থেকে নেকি পাবে। মসজিদে আজান হবে, আজানের নেকিটা মার কবরে যাবে। মসজিদে নামাজ হবে, নামাজের নেকি মার কবরে যাবে। মসজিদে দোয়া হবে, দোয়ার নেকি মার কবরে যাবে। মসজিদে জিকির হবে, জিকিরের নেকি মার কবরে যাবে। মসজিদে মিলাদ হবে, মিলাদের নেকি মার কবরে যাবে। মসজিদে কোরআন খতম হবে, কোরআন খতমের নেকি মা বাবার কবরে যাবে। আপনি ভুলে যাবেন কিন্তু মসজিদ ভুলবে না, কবরে নেকি যেতেই থাকবে, যেতেই থাকবে, বন্ধ হবে না। ওই বাবা মার জন্য কিছু না কিছু আল্লাহর করে জমা রেখে যান, একটা লোক খালি যাবেন না। দান করলে